সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা। আমার চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও নমস্কার। আজকে জানবো হনুমানজি কি আজও বেঁচে আছেন। চলুন সেই সম্পর্কে আলোচনা করি। জানেন, হনুমানজি আজও জীবিত রয়েছেন। তবে কিভাবে হনুমানজিকে দেখবেন জানুন, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। রামভক্ত হনুমান অর্থাৎ হিন্দু ধর্মের সব থেকে শক্তিশালী দেবতা মনে করা হয় এই হনুমানজিকে। তাই তাকে সংকটমোচন হনুমানজিও বলা হয়। তবে অবাক করা বিষয় হলো এই হনুমানজি নাকি আজও জীবিত রয়েছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাই না কেন? কথিত আছে বজরংবলী অর্থাৎ হনুমানজি এই কলিযুগেও আজও জীবিত আছেন। তাকে চিরঞ্জীবী অর্থাৎ অমর হিসেবে ধরা হয় এবং বিশ্বাস করা হয় তিনি রামের নামে যেখানে উচ্চারিত হন সেখানেই উপস্থিত থাকেন, কিন্তু নির্দিষ্ট স্থানেও তার উপস্থিতি বিদ্যমান। যেমন গন্ধমাদন পর্বত এবং কিছু নির্জন উপজাতিদের সাথে তার দেখা করার কথাও প্রচলিত আছে। শাস্ত্রজ্ঞেরা বলেন, যার মন পরিষ্কার, পাপ যাকে ছুঁতে পারেননি, সে সত্যি যদি মনে হয় বজরংবলীকে স্মরণ করেন, তাকে আহ্বান করেন, তাহলে হনুমানজির দেখা পাওয়া যায়। তিনি স্বয়ং ত্রিকালদর্শী মহাদেবের অংশ। যুগে যুগে তার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। রামায়ণ অনুসারে শ্রীরামের কাছ থেকে অমরত্বের বর লাভ করেছিলেন হনুমানজি, তাই এই কলিযুগে বেঁচে রয়েছেন তিনি। বজরংবলী যার সহায়, তাকে মারে কার সাধ্য বলেন। মহাভারতে অর্জুনের রথে পতাকার রূপে বিরাজমান ছিলেন বজরংবলী, তাই তাকে কোনোদিনও কেউ ছুঁতে পারত না। এমন এই পরাক্রমী এই হনুমান, তার আজ এই একটিবার সবাই আমরা বলি জয় বজরংবলী। এরকম আরো কিছু কিছু জিনিস জানতে চাইলে বা বিস্তারিত হনুমানজি সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে সাথে আমাকে সাপোর্ট করুন। সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা রইল। জয় হনুমানজি। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ।